লতিফ সিদ্দিকী একজন এমপি। লতিফ সিদ্দিকী সে বলছিল কি, হুজুরা যখন দোয়া করে সাথে সবাই আমিন বলে, কিন্তু আমিও আমিন বলি না, কারণ আমার তো কোনো গুনাহ নাই, আমি গুনাহ করছি না। আমি আল্লাহর সাথে কি বলতে পারি, আমি কোনো গুনাহ করছি না, গুনাহ নাই। তো গুনাহ এমন কোন মানুষ আসা নাই। এই যে সামান্য যেন একটু টাকাব্বুরি, একটু কথা, নিজেকে একটু অহংকার মনে হয়েছে, এলেমের বড়াই বা আমলের বড়াই, এটাও তো একটা গুনাহ হয়ে গেছে। বড়াই করা যাবে না, সামান্য কথাতে গুনাহ হয়ে যায়। গুনাহকে একবারে মানুষকে হত্যা করলে শুধু গুনাহ হয়, একটা কথা জিহ্বার মাধ্যমে সামান্য একটা কথা বললাম, এটা গুনাহ হয়ে গেছে। তো জিহ্বা এমন একটা অস্ত্র, আপনি হাত আছে, হাত অস্ত্র, তরবারি একজনকে হত্যা করছেন বা হাত দিয়ে একজনকে মেরে ফেলছেন, এটা বাদতেছেন গুনাহ। কিন্তু জিহ্বাতে একটা ছোট, এটা নড়াচড়া করতেছে, এটার মাধ্যমে মানুষ গুনাহ করতে পারে। তাহলে গুনাহ সকল সবারই আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তওবা করো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যারা গুনাহ করে, গুনাহ করার পর তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। 2 নাম্বার, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্রতা, অধিক পবিত্রতা অর্জন করে, আমি তাদেরকে ভালোবাসি। তাহলে অধিক পবিত্রতা কেমনে অর্জন হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ও পয়গম্বর, অমুক মসজিদের কিছু মুসল্লি আছে, তারা অধিক পবিত্রতা অর্জন করে, এজন্য তাদেরকে আমি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় মারলেন, গিয়া ওই মসজিদের কাছে গিয়া বলতেছেন, তোমরা কি এমন আমল করো যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসেন? এই লোকটি বলতেছে, পয়গম্বর, আমরা আমল করি, এই আমলটা করি, আমরা প্রস্রাব করার পর, আমরা ইস্তেঞ্জা করার পর, আমরা একটা পাথর দিয়া ঢেলা লই, তারপরে পানি খরচ করি। তাহলে অধিক পবিত্রতা অর্জন করতেছে, আগে ঢিলা লইতেছে, ঢিলাতে লওয়ার পরে আবার পানিতে খরচ করতেছে, তাহলে অধিক পবিত্রতা অর্জন করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসেন। তাহলে অধিক পবিত্রতা অর্জন করা, আল্লাহকে, আল্লাহর মহব্বত, আল্লাহ ভালোবাসা যদি পাইতে চাও, তাহলে সামান্য এই আমলগুলা করলে, প্রস্রাব যেহেতু আমাদের করতে হয়, কারণ প্রস্রাব করে শুধু পানি দিলে হয় না। একদল আছে যাদেরকে নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, যারা মাটি পরে পানি লয়, তাদেরকে বলে মাটি কেন লইব, পানি আছে, পানি মাটি লওয়ার দরকার নাই। কারণ যদি আপনি প্রস্রাব করেন, প্রস্রাব করার সঙ্গে সঙ্গে যদি পানি লন, তবু কিন্তু প্রস্রাবের ফোঁটা পড়ে। এই জন্য পবিত্র, অধিক পবিত্রতা হইতে পারবেন না। এই জন্য আগে ঢিলা লন, ঢিলে একটু অপেক্ষা করেন, তারপর পানি লন, তাহলে আপনি অধিক পবিত্রতা অর্জন করবেন। কিন্তু তারা কি বলে? তারা বলে পানি পাওয়া গেলে মাটির হুকুম রহিত হয়ে যায়। মাটির হুকুম তারা এক মাসলা নিয়ে আরেক মাসলার মধ্যে লাগায়, এক ফতোয়া আরেক ফতোয়ার মধ্যে লাগায়। ফতোয়া হয়েছে গিয়া তায়াম্মুম করলে যদি পানি পাওয়া যায়, তায়াম্মুম তো পবিত্র মাটি দিয়ে করে, পাক মাটি দিয়ে। তায়াম্মুম করার পর যদি পানির ব্যবস্থা হয়ে যায়, তাহলে তায়াম্মুম বাতিল, তখন পানি দিয়ে ওযু করো। আর ওরা প্রস্রাব করে ঢিলা লইল কেন? যদি পানি পাওয়া যায়, ঢিলা লওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, যারা অধিক পবিত্রতা অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এজন্য অধিক পবিত্রতা কেমনে অর্জন করব? আমরা পবিত্রতা যদি অর্জন করি, প্রস্রাব করার পর যদি আমরা পাক পবিত্র না হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কবরে পাশ দিয়ে গেলেন, দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। আল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। والصلاة والسلام على سيدنا محمد الذي جعلنا من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام.
آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান প্রভুর দরবারে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর হুকুম জুমার নামাজ আদায় করা। তাহলে এই মহল্লার মধ্যে আরো অনেক লোক ছিল, তারা আসে নাই। আল্লাহ তাআলার ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার সালাত হয়, আযান হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', এই আযানের সাথে সাথে আল্লাহকে স্মরণ করিয়া আল্লাহ জিকির করার জন্য, নামাজ পড়ার জন্য তোমরা কি করো? মসজিদের দিকে তৈরি হয়ে যাও। কিন্তু আমরা দেখা যায় আযান হয়ে যায় তবু আমরা কাজ করতেছি, বলে জুম্মা তো পড়তে দেরি হইব, এর আগে তো বয় নিয়ে আসে, একটু কাজটা করে লই। কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা, আযান হয়ে গেলে আর কাজের মধ্যে দেরি করো না। আযান হয়ে গেলে দুনিয়ার কাজ সব বাতিল, বন্ধ করে দাও, জুম্মা যাও। কারণ আমাদের কাছে জুম্মার নামাজ, অনেকে কাজের সিজনে জুম্মা নামাজে পড়ে না, কেমন দেয় সাত দিতে হইব, বাঁচতে হইব, আজকে জুম্মাটা করা যেত না, কেটটা কাটবো। কিন্তু এটা অন্য অন্য ওয়াক্তের নামাজের মতো না। অন্যান্য ওয়াক্তের নামাজ জরুরত বশত আপনি আপনি বন্ধ করতে পারবেন, বাড়িতে পড়তে পারবেন। কিন্তু জুম্মার নামাজটা এটা খুতবা আছে, এই জন্য এই খুতবা আছে বিদায় জুম্মা নামাজ রাকাত হিসেবে 2 রাকাত ফরজ। আর কেউ যদি জুম্মা নাও পড়তে পারে, তার কিন্তু জুম্মা নাই, তারপর তো জোহরের নামাজ 4 রাকাত, তার 4 রাকাতে রয়েছে। এটা 2 রাকাত কমছে কেন? জুম্মা যেহেতু খুতবা আছে, এই জন্য 2 রাকাত নামাজ এখানে কম। কিন্তু কেউ যদি জোহর নামাজ না, জুম্মা নামাজ না পড়তে পারে, তাহলে তার জন্য জোহর আদায় করতে হবে, তখন আর জুম্মা পড়তে হবে না। আপনি জুম্মা নামাজ পাইছেন না, দেখেন নামাজ শেষ, সালাম বেড়া লেগেছে, এখন আপনি জুম্মা 2 রাকাত পড়লে হইতো না, আপনাকে 4 রাকাত পড়তে হবে জোহরে। তখন নিয়ত করতে হবে জোহরের নামাজের নিয়ত। তা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহকে ভালোবাসার জন্য বলছেন। তো একজন আরেকজনকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, এই ভালোবাসাটা কার জন্য হবে? যদিও আমাদের সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি, যেটা আমাদের রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, বিশ্ব ভালোবাসা দিবস। তা ভালোবাসতে হলে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে, মা বাবাকে সন্তানে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, সন্তানকে ভালোবাসবে। ভালোবাসা তো এটা দিন তারিখ মাস এটা হিসাবে না, ভালোবাসা প্রত্যেক দিনই। আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, এটা শুধু বছরে একবার ঈদে মিলাদুন্নবী আসলে, রবিউল আউয়াল আসলে, যে আল্লাহ রাসূলের ভালোবাসা 1 বছরে একদিন। এটা তো ইহুদি খ্রিস্টানদের কালচার, যে বছরে একবার যেমন বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয়, নবীর ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা বছরে একবার না, প্রতি মুহূর্তে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে।
একজনকে ভালোবাসা, তাহলে দিবস এগুলা কেন মানে এটা হচ্ছে কি ইহুদি খ্রিস্টানদের কালচার। তারা বাবা দিবস, মা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস, দিবসের অভাব নেই। কারণ যারা মা বাবা আছে ইহুদি নাসারা, যারা লাল 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 কুত্তা দেশের যেগুলা মানুষ আছে ইহুদি খ্রিস্টান, ওরা কি নিজেদের সন্তানদেরকে মহব্বত করা, ভালোবাসা, এটা বছরে একবার ভালোবাসে কেন? তাদের দিবস হিসাবে এই জন্য পালন করে কারণ তারা কুকুরের বাচ্চা আছে, এই কুকুরের বাচ্চাদেরকে, নিজের সন্তানের থেকে কুকুরকে মহব্বত করে বেশি। ইহুদি খ্রিস্টান রাষ্ট্র যেগুলো আছে নিজের সন্তানকে কুলে রাখে না, কিন্তু কুত্তার এগুলো রাখে, এই কুত্তার প্রতি মহব্বত। এই জন্য এই মহব্বত প্রত্যেকদিন নিজের সন্তান নিজের মা বাবার সাথে করতে পারে না বিদায় তারা বছরে একবার একটা বাৎসরিক একটা ভালোবাসা দিবস পালন করে। ভ্যালেন্টাইন ডে, যেটা ভ্যালেন্টাইন তো ভালোবাসা দিবস না, এটা একটা লোকের নাম ছিল ভ্যালেন্টাইন। সেই অবৈধ প্রেম করার কারণে তার ফাঁসি হয়েছিল। এই ফাঁসি যেদিন হয়েছে 14 ফেব্রুয়ারি, এই 14 ফেব্রুয়ারি এটা এখন পালিত হয় সারা বিশ্বে, বিশ্ব ভালোবাসা দিবস। এখানে ভালোবাসা, এই দিনে ভালোবাসা হয়েছে। কিন্তু মুসলমান কাজ করবে একমাত্র আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করার জন্য, একজন আরেকজনকে ভালোবাসবে। আর যেগুলা করে এগুলা করে কেন? অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, তবু এগুলা আদায় করে, ভালোবাসা দিবস পালন করে। তাই এগুলা আদায় করে কেন? কারণ যার ভিতরে দিনের বুঝ নাই, দিনের বুঝ কম, এই জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর খায়রান কল্যাণ দান করেন। আল্লাহ যাকে কল্যাণ দান করেন তাকে দিনের সহি বুঝ দান করেন। আল্লাহ যার প্রতি রাজি খুশি হন, যাকে কল্যাণ দান করেন, তাকে আল্লাহ তাআলা দিনের বুঝ দান করেন। এখন আমাদের যাদের মধ্যে দিনের বুঝ নাই, আমরা যে মুসলমান, আমাদের দিনের বুঝ না থাকার কারণে আমরাও এইগুলোর মধ্যে লিপ্ত হয়ে যাই। এর জন্য আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে এবং আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসেন। সেই প্রসঙ্গে যে আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা বলতেছেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন কতক মানুষ আছে, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তারা আল্লাহকে বাদ দিয়া তারা অন্য এক আল্লাহ বানায়, আল্লাহ সমকক্ষ একজন বানায়। আল্লাহকে যেমনি ভাবে মহব্বত করেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেভাবে ভালোবাসে ওই প্রভুকে সেইভাবে ভালোবাসে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা কি করে? আল্লাহকে ভালোবাসে, আবার কোন দেবদেবীকেও ভালোবাসে। আল্লাহকে মনে করে আল্লাহ দেওয়ার ক্ষমতার মালিক, কোন পীর সাহেবও মনে করে হেব সন্তান দানের মালিক। তাহলে আল্লাহকে সমান ভাবে মহব্বত করে, অমুক দরগারে অথবা দুর্গারে সমান ভাবে মহব্বত করে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে কত এমন মানুষ আছে যারা আমাকে বাদ দিয়া আমার সমকক্ষ আরেকজনকে বানাইয়া আমাকে যেমনি মহব্বত করে তেমন ভাবে তাকেও মহব্বত করে। আল্লাহ তাআলা বলেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এবং যারা সঠিক মুসলমান, যারা সঠিক মুমিন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা তোমাদের মধ্যে মুমিন তারা আমার প্রতি আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা মুমিন, তারা আমাকে একমাত্র তারা আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে। তাহলে আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য। আমরা যেন আল্লাহকে ভালোবাসি, সেটা আল্লাহ বলতেছেন, যারা মুমিন, যারা প্রকৃত মুমিন, তারা একমাত্র আমাকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, শুধু তোমরা আমাকে ভালোবাসো এমনটা নয়, আমিও তোমাদেরকে কিছু কিছু কারণে তোমাদেরকে ভালোবাসি। কারণ একজন যদি একজনকে ভালোবাসে,
একতরফা কখনো ভালোবাসা হয় না। একজন শুধু ভালোবাসে কিন্তু অপর পক্ষ থেকে কোনো ভালোবাসার প্রতি উত্তর আসে না, তাহলে এটা ভালোবাসা সাকসেস না। সে যদি ভালোবাসা একবার বলে, যাকে প্রস্তাব দেওয়া হয় সে যদি অনেকবার বলে, তাহলে তো ভালোবাসা সার্থক হয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইমানদার রহমতকে ভালোবাসে, কিন্তু আমি ইমানদারকে আমিও ভালোবাসি। কোন কোন কারণে ভালোবাসি? আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি, এবং আল্লাহ আমাদেরকে কোন কোন কারণে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা বলেন, যারা তোমাদের মধ্যে যারা গুনাহ করে, গুনাহ করার পর যারা আমার কাছে তওবা করে, আমি এই বান্দাদেরকে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি যারা তওবা করে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে তওবা করে, যে তওবা করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। এখন আমাদের প্রশ্ন হয়, যারা গুনাহ করে, গুনাহ করলে তওবা করব নাকি গুনাহ ছাড়াও তওবা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কোনো গুনাহ নাই, তবু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 থেকে 100 বার দৈনিক তওবা করতেন। আমাদের তো গুনার অভাব নাই, রাসূলের গুনাহ নাই, তবু তওবা করতেন। কেন করতেন? যেহেতু আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আমি তাদেরকে ভালোবাসি। এই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবী আমাদেরকে শিক্ষা দেন, তোমাদের যদিও গুনাহ হইবে, যদিও গুনাহ না থাকে এবং তোমরা গুনাহগার, গুনাহ হইবে, তোমরা যখন আল্লাহর কাছে তোমার গুনাহর কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করবে। তাহলে আমাদের গুনাহর অভাব নাই। এক নেতা বলছিল, বক্তব্য দিতেছে, বলতেছে হুজুরা যখন দোয়া করে সাথে সাথে মানুষে আমিন বলে, কিন্তু আমি নিজে আমিন বলি না। আমিন বলি না কারণটা কি? আমার তো কোনো গুনাহই নাই। কেমন কেমন নেককার মানুষ। এই নেতা বলতেছে, লতিফ সিদ্দিকী, একজন এমপি লতিফ সিদ্দিকী, সে বলছিল কি, হুজুরা যখন দোয়া করে সাথে সবাই আমিন বলে, কিন্তু আমিও আমিন বলি না, কারণ আমার তো কোনো গুনাহই নাই, আমি গুনাহ করছি না। আমি আল্লাহর সাথে কি বলতে পারি? আমি কোনো গুনাহ করছি না, গুনাহ নাই। তো গুনাহ এমন কোনো মানুষ আসা নাই। এই যে সামান্য যেন একটু টাকাব্বরি, একটু কথা, নিজেকে একটু অহংকার মনে হয়েছে, এলেমের বড়াই বা আমলের বড়াই, এটাও তো একটা গুনাহ হয়ে গেছে। বড়াই করা যাবে না, সামান্য কথাতে গুনাহ হয়ে যায়। গুনাহকে একবারে মানুষকে হত্যা করলে শুধু গুনাহ হয়, একটা কথা জিহ্বার মাধ্যমে সামান্য একটা কথা বললাম, এটা গুনাহ হয়ে গেছে। তো জিহ্বা এমন একটা অস্ত্র, আপনি হাত আছে, হাত অস্ত্র, তরবারি একজনকে হত্যা করছেন বা হাত দিয়ে একজনকে মেরে ফেলছেন, এটা বাদতেছেন গুনাহ। কিন্তু জিহ্বা একটা ছোট, এটা নড়াচড়া করতেছে, এটার মাধ্যমে মানুষ গুনাহ করতে পারে। তাহলে গুনাহ সবারই আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তওবা করো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা গুনাহ করে, গুনাহ করার পর তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। 2 নাম্বার, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা, অধিক পবিত্রতা অর্জন করে, আমি তাদেরকে ভালোবাসি। তাহলে অধিক পবিত্রতা কেমনে অর্জন হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ও পয়গম্বর, অমুক মসজিদের কিছু মুসল্লি আছে, তারা অধিক পবিত্রতা অর্জন করে, এজন্য তাদেরকে আমি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় মারলেন, গিয়া ওই মসজিদের কাছে গিয়া বলতেছেন, তোমরা কি এমন আমল করো যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসেন? এই লোকটি বলতেছে, পয়গম্বর, আমরা আমল করি, এই আমলটা করি, আমরা প্রস্রাব করার পর, আমরা ইস্তেঞ্জা করার পর, আমরা একটা পাথর দিয়া ঢেলা লই, তারপরে পানি খরচ করি। তাহলে অধিক পবিত্রতা অর্জন করতেছে। আগে ঢিলা লইতেছে, ঢিলাতে লওয়ার পরে আবার পানিতে খরচ করতেছে, তাহলে অধিক পবিত্রতা অর্জন করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসেন। তাহলে অধিক পবিত্রতা অর্জন করা, আল্লাহকে, আল্লাহর মহব্বত, আল্লাহ ভালোবাসা যদি পাইতে চাও, তাহলে সামান্য এই আমলগুলা করলে, প্রস্রাব যেহেতু আমাদের করতে হয়, কারণ প্রস্রাব করে শুধু পানি দিলে হয় না। একদল আছে যাদেরকে নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, যারা মাটি পরে পানি লয়, তাদেরকে বলে মাটি কেন লইব, পানি আছে, পানি মাটি লওয়া দরকার নাই। কারণ যদি আপনি প্রস্রাব করেন, প্রস্রাব করার সঙ্গে সঙ্গে যদি পানি লন, তবু কিন্তু প্রস্রাবের ফোঁটা পড়ে। এই জন্য অধিক পবিত্রতা হইতে পারবেন না। এই জন্য আগে ঢিলা লন, ঢিলে একটু অপেক্ষা করেন, তারপর পানি লন, তাহলে আপনি অধিক পবিত্রতা অর্জন করবেন। কিন্তু তারা কি বলে? তারা বলে পানি পাওয়া গেলে
মাটির হুকুম রহিত হয়ে যায়। মাটির হুকুম তারা এক মাসলা নিয়ে আরেক মাসলার মধ্যে লাগায়, এক ফতোয়া আরেক ফতোয়ার মধ্যে লাগায়। ফতোয়া হয়েছে গিয়া তায়াম্মুম করলে যদি পানি পাওয়া যায়, তায়াম্মুম তো পবিত্র মাটি দিয়ে করে, পাক মাটি দিয়ে। তায়াম্মুম করার পর যদি পানির ব্যবস্থা হয়ে যায় তাহলে তায়াম্মুম বাতিল, তখন পানি দিয়ে ওযু করো। আর ওরা প্রস্রাব করে ঢিলা লইলো কেন? যদি পানি পাওয়া যায় ঢিলা লওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা বলেন ওয়াইহিব্বুল মুতাতাহিরিন, যারা অধিক পবিত্রতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এজন্য অধিক পবিত্রতা কেমনে অর্জন করব? আমরাও পবিত্রতা যদি অর্জন করি, প্রস্রাব করার পর যদি আমরা পাক পবিত্র না হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কবরে পাড়ি দিয়ে গেলেন, দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে কেরামের দল, এখানে যে দুইটা কবর আছে, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। এই আযাব তাদের কঠিন কোনো গুনার কারণে নয়, সামান্য দুইটা গুনাহ করতো। এক নাম্বার তারা সুগুলকরি করতো, এই কারের কথা গিয়ে লাগাইতো, এই সুগুলকরি করতো, এই সুগুল করার কারণে তাদের কবরের মধ্যে আযাব হইতেছে। আর দুই নম্বর কারণ হলো তারা প্রস্রাব করে অধিক পবিত্রতা অর্জন করতো না, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিতেছেন কবরের মধ্যে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি পাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আমি শুধু পবিত্রতা অর্জন করে তাদেরকে শুধু মহব্বত করি না, আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়াবান, যারা আল্লাহর ভয়ে নিজের চোখ করে পানি ফেলায়, যারা আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আমি মুত্তাকিন বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। তাহলে আল্লাহকে ভালোবাসতে যদি হয়, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা পবিত্র, যারা সবর করে, যারা ধৈর্য ধারণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনি পবিত্রতা অর্জন করলেন, অধিক পবিত্রতা অর্জন করলেন, গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। অধিক মুত্তাকি হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। অধিক পরহেজগার সবরকারী বান্দা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। আমাদের ভালোবাসার কথা আল্লাহ তাআলা বলছেন একবার, আর আল্লাহ তাআলা আমাদেরকে অনেকবার ভালোবাসেন। এই কারণগুলোর জন্য আমরা কে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা যখন আমাদের ভালোবাসা আল্লাহ যখন আমাদেরকে ভালোবাসতে শুরু করে, তখন শুধু আল্লাহ এমনি না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিয়ে দেয়, ও জিবরাইল যাও, আমি দুনিয়ার অমুক অমুক বান্দাদেরকে ভালোবাসি। ও জিবরাইল তুমিও সাক্ষী থাকো, তুমিও ওই বান্দাকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা পাওয়ার পর এই বান্দার প্রতি আল্লাহ তাআলা যেহেতু এমন একটা ধারণা দিয়েছেন, জিবরাইল বলেন যেহেতু আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসেন, তাহলে ওই বান্দা বান্দীর কত দাম, তাদেরকে আমারও ভালোবাসতে হবে। জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে জানাইয়া দেয়, সমস্ত আসমান এবং দুনিয়াবাসী ফেরেশতাদেরকে জানাইয়া দেয়, ও ফেরেশতার দল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অমুক অমুক বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ও তোমরাও সাক্ষী হয়ে যাও, তোমরা ওই দুনিয়ার বান্দা বান্দীদেরকে ভালোবাসো। এই ফেরেশতা জিবরাইলের ঘোষণা শুনিয়া সমস্ত দুনিয়ার ফেরেশতারাও অমুক বান্দা বান্দীদেরকে ভালোবাসেন। এবং আল্লাহ তাআলা এইটার বদলতে এমন যারা মানুষ আছে, এই মানুষের ভিতরেও, এই ফেরেশতার ভিতরে যখন মহব্বত চলে আসে, এই মানুষের ভিতরেও আল্লাহ তাআলা যখন কোনো বান্দা বান্দীদেরকে ভালোবাসেন, মানুষের অন্তরের মধ্যে ওর প্রতি মহব্বত পয়দা করিয়া দেন। আল্লাহ তাআলা মহব্বত পয়দা করিয়া দেন। আল্লাহ যাকে ভালোবাসেন তার অন্তরের মধ্যে মহব্বত পয়দা করিয়া দেন। আল্লাহ তাআলা আরো বলেন, কোন বান্দাদেরকে আল্লাহ যদি রাগান্বিত হন, কোন বান্দার প্রতি যদি আল্লাহর গুসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আমি অমুক বান্দাদের প্রতি আমি নারাজ, আমি গুসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে বলেন, এবং সমস্ত ফেরেশতারা ওই লোকটাকে ঘৃণা করেন, বলে এটা নাফরমান, আল্লাহ তার প্রতি নারাজ, ফেরেশতারাও তার প্রতি নারাজ। এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত মানুষ আছে, এই মানুষের অন্তরে এই লোকটার একটা ঘৃণা তার অন্তরের ভিতরে ফিটিং করিয়া দেয়, এই লোকটা নাফরমান। এজন্য আল্লাহ তাআলা কি করেন, সমস্ত মানুষের ভিতরে এই নাফরমানের প্রতি একটা ঘৃণা অনীহা সৃষ্টি করে দেন। আর যাকে মহব্বত করেন আল্লাহ ঘোষণা দেন, ঘোষণার পর ফেরেশতাও
দুনিয়ার মধ্যে ঘোষণা দেন, সমস্ত ফেরেশতারা ওই বান্দা নেককার বান্দা বান্দীকে মহব্বত করেন এবং মানুষের প্রতি ওই নেককার বান্দা বান্দির প্রতি একটা মহব্বত সৃষ্টি করে দেন। এজন্য আমরা ভালোবাসা দিবস পালন করার দরকার নাই। যদি সঠিক ভালোবাসতে হয় আল্লাহ রাব্বুল আলামিনকে ভাষা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, কোন কারণে ভালোবাসবেন? আমরা যদি অধিক মুত্তাকি হয়ে যাই আল্লাহ তাআলা ভালোবাসবেন, যদি সবরকারী বান্দা হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, যদি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাত্তাহিরিন যদি অধিক পবিত্রতা অর্জনকারী হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন এবং যদি আমরা তওবাকারী হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন যদি আমরা সবরকারী বান্দা হয়ে যাই, ধৈর্য ধারণ করা বান্দা হয়ে যাই, তবু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা পাওয়া সহজ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আমাকে ভালোবাসার দরকার নাই, তারা যেন আপনার অনুকরণ ইত্তেবা করে। যদি ইত্তেবা করলে কি হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। তারা যদি আপনার অনুসরণ করে, শুধু নবীর প্রতি ভালোবাসা নাম ভালোবাসা নয়, নবী কি করছে, নবী কি আদেশ করছে এগুলো আমরা আদেশ মানতে হবে, যা নিষেধ করছে নিষেধ থেকে আমাদের কি বিরত থাকতে হবে, তাহলে আল্লাহর অনুসরণ হবে, তাহলে আল্লাহর অনুসরণ আল্লাহ রাসূলের অনুসরণ হবে। আল্লাহ রাসূলকে যদি ভালোবাসা যায়, মহব্বত করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই বান্দা বান্দীকে মহব্বত করব, শুধু মহব্বত করে ক্লান্ত হব না, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম তাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দিব। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ খাতাকে maaf করে দিব, কারণ আমরা মহব্বত আল্লাহ তাআলার মহব্বত আমাদের অন্তরের মধ্যে আছে, কিন্তু আল্লাহ মহব্বত আমাদের মহব্বত কি আল্লাহর অন্তরে আছে কিনা, এই কাজগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। কারণ তবেই তো ভালোবাসা সার্থক হবে, কারণ একতরফা ভালোবাসা হয় না, যা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জন্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু কিছু কাজ আছে এটা যদি আল্লাহর জন্য করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যদি তার স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে যদি আল্লাহর জন্য বা মহব্বত করে ভালোবাসে, আল্লাহর জন্য যদি মহব্বত করে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভালোবাসাটা আমার জন্য যেহেতু ভালোবাসা, তাকে জান্নাতে নেওয়ার জন্য আমার উপর ওয়াজিব হয়ে গেছে। 2 নাম্বার, কোন বন্ধুকে যদি ভালোবাসে মহব্বত করে দুনিয়ার কোনো স্বার্থে না, কারণ কোন স্বার্থবাদী বন্ধু আপনি 10 দিন খাওয়াইবেন ভালো, একদিন খাওয়াইবেন না আপনি ভালো না। যারা নিঃস্বার্থভাবে একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে রাজি খুশি করার জন্য একজন বন্ধুকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, এই বান্দাকে আমি জান্নাতে নেওয়া আমার উপর ওয়াজিব হয়ে যাবে। কেমন ভালোবাসা? একজন বন্ধুর বাড়িতে আপনি গেলেন, আল্লাহর জন্য মহব্বত কখন হবে? এই বন্ধুকে আপনি দিনের দাওয়াত দিলেন, ঘরের মধ্যে কথা বলতেছেন ভাই আপনি নামাজ পড়েন না, নামাজ পড়বেন, নামাজের দাওয়াত দিলেন, আপনার বিবি পর্দা করে না, পর্দার দাওয়াত দিলেন, আপনি একটা দিনী মা সহায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই একটা দিনী মা সহারা একমাত্র মহব্বতটা ছিল আল্লাহর জন্য, আপনি নেক কাজ করছেন, আপনি দিনের দাওয়াত দিবেন, এই মহব্বতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন একে জান্নাতে নেওয়ার জন্য আমার উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য মহব্বত করা, আল্লাহর জন্য ভালোবাসা, এটা আল্লাহ এবং গত সপ্তাহে আগের সপ্তাহে আলোচনা করছিলাম এই 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা জান্নাতে আরশ আযমের ছায়াতলে জায়গা দিবেন। এর মধ্যে এইটা একজন যারা এবং আল্লাহ একজনকে আরেকজনকে ভালোবাসে, একজনকে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তারা আল্লাহ আরশ আযমের ছায়াতলে জায়গা পাবে। এজন্য মহব্বত ভালোবাসা, আমরা বিশ্ব ভালোবাসা দিবস আমরা বছরে ভালোবাসা বছরে একবার না যে বলছি না বছরে একবার কারা পালন করে, তারা যে নিজের বাচ্চাদেরকেও মহব্বত করার সময় পায় না। নিজের ইহুদি খ্রিস্টান যারা বিদেশি যারা আছে তারা নিজের বাচ্চাকে কোলে রাখে না, কুত্তাকে কোলে রাখে, কুকুরকে কোলে রাখে, এত মহব্বত করে, জানোয়ারের সাথে মহব্বত, কিন্তু নিজের বাচ্চার সাথে না, নিজের স্বামীর সাথে না। এইগুলো মহব্বত কারণে এই জন্য তারা মহব্বতের দিবস, যেহেতু প্রত্যেকদিন ভালোবাসা করতে পারে না, মহব্বত করতে পারে না, এই জন্য মা দিবস, বাবা দিবস, সন্তান দিবস, ভালোবাসা দিবস, এগুলো দিবস করছে বছরে একবার, কারণ তারা বছরে একবারই করতেছে। এটা মুসলমানের কালচার না, ইহুদি খ্রিস্টানের কালচার। বছরে একবার ভালোবাসা, মুসলমানের ভালোবাসা মুহূর্তে ভালোবাসা, মুসলমান ভালোবাসে স্বামী স্ত্রী
একজনকে আরেকজন ভালোবাসবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালোবাসবে। সন্তানকে মা বাবা ভালোবাসবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালোবাসবে। এবং এক বন্ধু আরেক বন্ধুকে ভালোবাসবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালোবাসবে। বছরে একবার ভালোবাসা, এটা যদি গুনার মাধ্যমে হয়, এখন যদি বলতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন একজন আরেকজনকে আল্লাহকে রাজি খুশি করার জন্য মহব্বত করে ভালোবাসে, তাহলে তাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। তাহলে আমি অমুক একটা মেয়েকে আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালোবাসি, তাহলে এটা হইলো, এটা তো অবৈধ। আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন বা একটা মেয়ে ছেলেকে ভালোবাসে, এটা আল্লাহর জন্য হবে না। যদি বলেন আল্লাহর জন্য ভালোবাসতে চাই, আমি জান্নাতে যাবো, এটা আল্লাহর জন্য হবে না, এটা অবৈধ। কারণ অপাত্রে কোনো কিছু ব্যবহার করা যাবে না, এটা জুলুম। অপাত্রে ব্যবহার করা যাবে না, এই জন্য আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আল্লাহর জন্য যদি ভালোবাসা দেয়, তাহলে সেইটাই তার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতে নেওয়ার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমাদের ভালোবাসা হইতে হবে যে আমরা 14 ফেব্রুয়ারি আমাদের সন্তানগুলাকে এরকম ফায়সা কাজে, গুনাহের কাজে যেন আমরা গাবিত না করি। আমরা আমার সচেতন থাকি, আমার ছেলে কোথাও যায় কিনা, এই পার্কে গিয়ে ফুল দেয় কিনা, ফুলের দাম তখন হয়ে যায়, একটা ফুল যদি হয় 5 টাকা 10 টাকা, তখন 2000 টাকা 3000 টাকা 5000 টাকা একটা গোলাপ ফুলের দাম। কেন? এটা দিবস। যেমন পয়লা বৈশাখ, এমনি ইলিশের কেজি মনে করে 1000 টাকা কেজি। এই সময় যে ইয়াগুলো আছে, জাটকা আছে, জাটকা থেকে সামান্য বড়, এই ইলিশ গুলাও 3000 টাকা 4000 টাকা কেজি। কেন? এই পয়লা বৈশাখ ফান্তাবাদ দিয়ে ইলিশ খাইতে হবে, ফান্তাবাদ দিয়ে ইলিশ খাইতে হবে। ফান্তাবাতের দাম এক প্লেট দাম কত? এক প্লেট ফান্তার দাম ফাঁসা ভাত, ফানি ভাতের দাম আছে, আমরা গ্রামাঞ্চলের দাম নাই। কিন্তু তেমনি যদি এক প্লেট কেনা যায় 10 টাকা 20 টাকা নিল, কিন্তু এই ফান্তা ভাত আরো দাম কম। গরম ভাতের থেকে ফান্তা ভাতের দাম কম না। পয়লা বৈশাখে এই ফান্তা ভাতের প্লেটের দাম বেড়ে যায়। কেন? চাহিদা বেড়ে যায়, মানুষ কিনে, চাহিদা বেড়ে যায়। দেখেন নাই করোনাকালীন যখন করোনার ভয়ে মাস্ক ব্যবহার করতো, তখন মাস্কের দামও বাড়ে, এই যে এগুলা মাস্ক গুলা দাম বাড়ে গেছে, একটা 5 টাকা, এটা 100 টাকা নিতে হইব। তখন একজন ফেসবুকে স্ট্যাটাস দিছে যে বাংলাদেশের মানুষ এরকম, এই করোনাকালীন যদি অন্যান্য রাষ্ট্রের মতো যদি মানুষ এইভাবে মরতো শত শত, তাহলে মনে হয় কাফনের দামও বাড়াই দিল। এত মানুষের মতো আছে। তখন এই ব্যবসায়ীরা আরো ব্যবসা মনে হয়ে গেল যে একটা বিপদ হচ্ছে, এই বিপদের সময় একটু দয়া করবে, যে দামটা আছে এইটাই রাখো। আরো এই সময় বিক্রি হইতেছে বেশি, এখন যেহেতু বিক্রি হয় বেশি, দাম বাড়াই দিই, এমনি আমার নিতে বাধ্য হইব। তাহলে মানুষ যদি সতর্কতা মরতো, গ্রামের মধ্যে সতর্কতা মরতো। কাফন একটা কাফন যদি মনে হয় কথার কথা, একজনের একটা কাফন যদি কিনে আনা যায় 1000 টাকা দেয়, তখন এটা 5000 টাকা কইলে এত লাশ মত আছে, নিতে তো হইব। কাফনের কাপড় তো আর সব দোকানে পাওয়া যায় না, মনে হয় দোকানে পাওয়া যায় না। তাহলে নিতে হইলে আমাদের আসতে হবে। তখন সব ব্যবসায়ীরা কি করতো? ঐক্যবদ্ধ হইয়া তারা দাম বাড়াই দিত। এগুলো হচ্ছে আমাদের দেশের অবস্থা। এই জন্য আল্লাহ তাআলা এই আমাদেরকে এই অবৈধ ভালোবাসার নামে অবৈধ এইগুলা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখেন। এখন এই ফুলের দাম বললাম না, একটা ফুলের দাম 5000 টাকা 10,000 টাকা হয়ে যেতে বাধ্য। আজকে ভালোবাসা দিবস, সামনে শুক্রবার যেহেতু 14 ফেব্রুয়ারি, এখন আর ভালোবাসা দিবস, মুসলমানদের ভালোবাসা দিবস না পালন করা লাগে না। মুসলমানদের দিবসের অভাব নাই। এই 14 ফেব্রুয়ারি যেটা আসতেছে, এটার মধ্যে আবার সবে বলতে পারছে আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে 14 ফেব্রুয়ারি যারা ভালোবাসা দিবস, এখন বোঝা যাবে 14 ফেব্রুয়ারি তোমরা কি ভালোবাসা দিবস পালন করবা নাকি সবে বরাত পালন করবা। একটা ইবাদতের রাত আমরা দিবস পাই না, তা আল্লাহ তাআলা তো আমাদেরকে দিবস দিয়ে দিয়েছেন, কিছু রাত দিয়ে দিয়েছেন। এটা আমলের রাত, বেশি বেশি আমল করার রাত। সবে বরাত আসতেছে আগামী শুক্রবারে 14 ফেব্রুয়ারি। তাহলে এই আমাদেরকে এই গুনাহ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখেন। এবং সবাই তো আসে নাই, কথাও 1 মাস আগে আমি জানাইছিলাম যে আমার বছর শেষ, আজকে আমার শেষ জুমা। আপনাদের মাঝে অনেকদিন ছিলাম, কথার মধ্যে আচরণের মধ্যে ভুল ত্রুটি করতে আল্লাহর রহমতে আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করে দিবেন। আপনাদেরকে আমি মাফ করে দিলাম। হয়তো সামনে শুক্রবারে আর এমনি যদি বাড়িতে থাকি নামাজ আইলাম, কিন্তু আপনাদের যদি দায়িত্ব আমাকে বসাইছিলেন, এই দায়িত্ব মানে আমার শেষ। এই দায়িত্ব শেষ, আমি আসলাম, বাড়িতে আসলাম, নামাজ পড়লাম, একজন ইমাম সাহেব না তাহলে নামাজ পড়াইলাম, এটা ভিন্ন কথা। কিন্তু আমার যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব শেষ। আপনারা আমাকে মাফ করে দিবেন, আপনাদেরকে আমি মাফ করে দিলাম। যে কথাগুলো বললাম শুনলাম থেকে আমল করে তৌফিক দান করুন। যারা শুনতে